প্রধান উপপ্রধান সবাইকে ধন্যবাদ। আগামীকালের যে কর্মশালা ধর্মঘট আমরা এটা মানি না। আগামীকালকে যাতে আমাদের এরিয়ার মধ্যে শান্তি শৃঙ্খলা রাখে, আগামীকালকে অন্য আপত্তি নেই, কিন্তু প্রথমে আমাদের মন্ডল প্রেসিডেন্ট এবং আমার ভাইস প্রেসিডেন্ট, যদি আমাদের দিকে যদি আমরা হয়তো মানে আমাদের দল কম হইতে পারে বা মানে সংখ্যা কম হইতে পারে, আমরা মন্ডলের সঙ্গে সঙ্গে আমরা ফোন করবি যে এই জায়গাতে বা যে কোন এই জায়গাতে বা মানে সিপিএম এর মানে সিপিএম এর মদত মতে বা গাড়ি মানে বন্ধ করছে বা মানে স্কুল বন্ধ করছে বা দোকানপাট বন্ধ করছে। কারণ ভূমি বিসিম আমাদের যে যতগুলো অফিস আছে প্রথম অফিসগুলো আমরা দেখতে দিব, যেমন আইসিডিএস অঙ্গনওয়াড়ি স্কুল বা মানে চিনি পেপারমান বিসিম গাই চিন্তারা তমদার ইনকাম খাইদি जों তনাই जों তো তেনে এরিয়া তনাই এরিয়া তম বিসিম বানো চিনি এর মধ্যে আমরা জানান দিব আগামীকালের ভোট আমরা মানছি না, মানব না। চাকা ঘুরছে ঘুরবো। সিপিএম এখনো খুলে কিনা এবং দোকানপাট যেই বন্ধ করে সঙ্গে সঙ্গে সারা জীবনে লাগিয়ে তালা লাগাই দিতে কিন্তু এখানে মানে টোটালি মানে সিপিএম এর চাকরি আগের আমাদের থেকে আমরা আগামীকালকে আমরা তো সকল আমরা আজকে মানে আজকের সদস্য আমরা সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ। আগামীকাল সিপিএমের ধর্মঘট টাকাকে নিয়ে আজকে আমাদের 29তম মণ্ডলের মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আমার সঙ্গে আছেন আমাদের 29তম মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস মহাশয় এবং জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং প্রাক্তন কয় ডিস্ট্রিক্টের যুব মোর্চার প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সাহা মহাশয় এবং সমস্ত বুথ সমস্ত শক্তিকেন্দ্র নিয়ে আসলে আলোচনা হয়েছে। ধর্মঘট মানুষের জীবনকে সমস্যা নিয়ে আসে। সমস্যা ধর্মঘটই যে ধর্মঘট করলে সমস্যার সমাধান হবে এটা কোনো কথা না। আলোচনার মধ্যে সব সমস্যার সমাধান করা যায়, কিন্তু এই ধর্মঘট অনেক মানুষের যারা রুজি রোজগার করে, যারা গরিব মানুষ তাদের কথাও চিন্তা করতে হবে, যারা পরীক্ষার্থী আছে তাদের কথাও চিন্তা করতে হবে, যারা শ্রমিক মানুষ আছে যদি একবেলা কাজ না হয় একবেলা রুটি জুটে না এমন বোধ আছে। তার জন্য আগামীকালের যে ধর্মঘট আমরা মানছি না, মানব না। আগামীকালের গাড়ি চাকা চলবে, গাড়ি চাকা ঘুরবে, চলবে। কারণ মানুষের যে সমস্যাগুলি কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে, এই ধর্মঘট করে কোনো সমস্যা হয় না। তার জন্য এটাকে আমরা মানি না, এই ধর্মঘটকে আমরা মানি না। আগামীকাল আমাদের সমস্ত অফিস কাছারি সমস্ত যানবাহনের চলাচল থাকবে, আমরা মাঠে ময়দানে নামবো, মাঠে ময়দানে থাকবো। আগামীকালের সব এই সিপিএমের যে চক্রান্ত, সিপিএম এবং কংগ্রেসের যে চক্রান্ত, আমরা এটা মানে আমরা চক্রান্তকে এটা বিফল করব, মানুষের সঙ্গে থাকব। কারণ গরিব মানুষ একদিন যদি গাড়ি না চলে, একজন যদি কাজ না করে তাদের খুব অসুবিধা হয়। তার জন্য আমরা গরিব মেহনতির মানুষের কথা চিন্তা করে এই ধর্মঘটকে কোনোদিন আমরা মানব না, মানছি না। কারণ কালকে যেভাবে স্বাভাবিক চলবে, গাড়ি ঘোড়া চলবে, অফিস আদালত চলবে, সব চলবে। আমরা মাঠে মধ্যে ধন্যবাদ।